আইপিএস ডেপুটেশন সংঘাতে নতুন মোড়। রাজ্যের আপত্তি উড়িয়ে 3 আইপিএস কে কেন্দ্রীয় ডেপুটেশনের চেয়ে নির্দেশ দিল নয়াদিল্লি। অবিলম্বে নতুন পদে যোগদানের নির্দেশ। অসাংবিধানিক পদক্ষেপ, পাল্টা টুইট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। সেই টুইট রিটুইট করল রাজ্য পুলিশও। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার চেয়ে এবার 3 পুলিশ কর্তাকে ডেপুটেশনে চেয়ে নতুন পদে যোগদানের নির্দেশ পাঠিয়ে দিল নর্থ ব্লক। আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রাকে 5 বছরের জন্য আইটিবিপিতে পাঠাতে চেয়ে নির্দেশ। 5 বছরের জন্য এসএসবিতে পাঠাতে চেয়ে নির্দেশ ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ কুমার ত্রিপাঠীকে। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে 3 বছরের জন্য ব্যুরো অফ পুলিশ রিসার্চে পাঠাতে চেয়ে নির্দেশ। অবিলম্বে এই 3 আইপিএস কে নতুন পদে যোগ দিতে নির্দেশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, দিল্লির মতে নাড্ডার কনভয়ে হামলার দায়ে এই 3 পুলিশ কর্তা পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেন না। হামলার পরেই 3 অফিসারকে ডেপুটেশনে চেয়ে নবান্নে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাল্টা চিঠি দিয়ে নবান্ন জানায় ওই অফিসারদের ছাড়া হবে না। আর তারপরেই কেন্দ্রের এই পদক্ষেপ। রাজ্য যে এই নির্দেশ মানছে না, প্রায় সঙ্গে সঙ্গেই তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। টুইটে লেখেন, আইপিএস ক্যাডার রুলের অপব্যবহার করছে কেন্দ্র। রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। পুলিশ অফিসারদের মনোবল ভেঙে দিচ্ছে কেন্দ্র। ভোটের আগে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। এই কাজ অসাংবিধানিক, গ্রহণযোগ্য নয়। রিমোট কন্ট্রোলে রাজ্য প্রশাসন চালাতে দেব না। অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নোয়াবে না বাংলা। 3 আইপিএস বদলি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চাও। রাজ্যের ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। কেন্দ্র সরকারের হাতে আইএস আইপিএসদের অধিকার থাকে। তারা যদি চান ডেকে পাঠান যেতে হবে। মুখ্যমন্ত্রীর সব কিছুতে বিরোধিতা করা একটা অভ্যাস হয়ে গেছে, তাতে কোনো কিছু হবে না। আর যা হওয়ার ছিল সেটাই হয়েছে। সংঘাত চরমে, কিন্তু নিয়ম কি বলছে? একতরফা ভাবে আদৌ কি আইপিএসদের বদলি করতে পারে কেন্দ্র? আইপিএস সার্ভিস রুলে 6 নম্বর ধারায় ডেপুটেশন নিয়ে বিস্তারিত বলা হয়েছে। রুলের 6-এর 1 ধারায় বলা হয়েছে কেন্দ্র এবং রাজ্যের সম্মতিক্রমে ডেপুটেশন পোস্ট নির্ধারিত হবে। তবে ডেপুটেশনকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে মতানৈক্য হলে কেন্দ্রের সিদ্ধান্ত চূড়ান্ত। অর্থাৎ স্টেট ক্যাডারে থাকা কোনো আইপিএস এর সেন্ট্রাল ডেপুটেশনে রাজ্যের ছাড়পত্র আবশ্যিক নয়। সার্ভিস বুক নিষ্কলঙ্ক রাখতে ছাড়পত্রের প্রথা মেনে চলেন অফিসাররা। অর্থাৎ কোনো আইপিএস কবে কোথায় কাজ করবেন তার চূড়ান্ত সিদ্ধান্তের হক স্বরাষ্ট্র মন্ত্রকেরই। কেন্দ্রীয় রাজ্য সরকারি অফিসারদের ডেপুটেশন, প্রমোশন সবকিছু রুলের উপর ডিপেন্ড করে। রুল ছাড়া তো সম্ভব না। রুল বুক যা আছে সেটা অনুযায়ী হবে। দিল্লি হাইকোর্ট একটা কেসে বলেছে, উই আর নট স্টেটিং দ্যাট whenever there is a conflict or difference of opinion between the Union of India and the state, the former's direction or opinion should be accepted and the latter's rejected. State is not also bound to send. 19 লোকসভা ভোটের সময় আইপিএস রাজীব কুমারকে এডিজি সিআইডি পদ থেকে সরিয়ে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানো হয়। তবে সেটা ছিল নির্বাচন মরশুম, প্রশাসন ছিল কমিশনের হাতে। এই 3 আইপিএস এর ক্ষেত্রে রাজ্য কোন পদক্ষেপ করে সেটাই এখন দেখার। নিউজ 18 বাংলা। তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে। শনিবার মেদিনীপুরে অমিত শাহ সভা। সেই মঞ্চ থেকেই গেরুয়া জার্সিতে নতুন ইনিংস শুরু করবেন শুভেন্দু অধিকারী। দেখা হবে মেদিনীপুরের কলেজিয়েট স্কুলের মাঠে। শনিবার এখানেই নরেন্দ্র মোদী সেনাপতি অমিত শাহের সভা। এই মঞ্চেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর। সেখানে এখন সাজো সাজো ব্যাপার। শনিবার সভা, বুধবার থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন। সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপির রাজ্য, বিজেপির যে নেতৃত্ব আছে এবং জেলার যে নেতৃত্ব আছে। সভাস্থলে নিরাপত্তা জোরদার করতে দফায় দফায় বৈঠকে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। মেদিনীপুর শহর জুড়েই কড়া নিরাপত্তা। জায়গায় জায়গায় অমিত শাহর ব্যানার, বিজেপির পতাকা। এই কলেজ ময়দানে 7ই ডিসেম্বর সভা করেন মমতা ব্যানার্জি। শনিবার সেখানে অমিত শাহ সভা, যেখান থেকে রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরু করার কথা শুভেন্দু অধিকারীর।
পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মিথ্যে মামলায় কাউকে ফাঁসানো অপরাধ, মুখ্যমন্ত্রীকে চিঠিতে লিখলেন রাজ্যপাল। বুধবার শুভেন্দু অধিকারীর পাঠানো চিঠির সূত্র ধরেই মমতাকে চিঠি দিলেন জগদীপ ধনকর। রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যে মামলা সাজানো হতে পারে তার বিরুদ্ধে। বুধবার বিধায়ক পদ ছাড়ার পরেই রাজ্যপালকে পাঠানো চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকরের চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু লিখেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে রাজ্যের পুলিশ আমার ও অনুগামীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারে। সাংবিধানিক প্রধান হিসেবে এই নিয়ে আপনার হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। বৃহস্পতিবার রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে আপনাকে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করছি। তাকে ও তার অনুগামীদের পুলিশ ও প্রশাসন মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে, এরকমই অভিযোগ করেছেন শুভেন্দু। এ বিষয়ে তিনি আমার হস্তক্ষেপ চেয়েছেন। একসময়ের সহকর্মী এমন অভিযোগ করলে তা সাংবিধানিক মূল্যবোধ ও আইনের শাসনের পরিপন্থী। বাংলায় বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ নতুন নয়। এর আগে বাম, কংগ্রেস, বিজেপি বারবার এই অভিযোগ তুলেছে। এবার পদত্যাগী নেতা শুভেন্দুও সেই অভিযোগ তুললেন। নিউজ 18 বাংলা। একই দিনে দুই হেভিওয়েট নেতা তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন। আরো অনেকে ছাড়ছেন দল, অনেকের নামে জল্পনাও বাড়ছে। এখনো বেশ কয়েকজন নেতা নতুন করে বেসুরও হচ্ছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় নামে জেলায় জেলায় পোস্টারিংও অব্যাহত। বৃহস্পতিবার অবশেষে তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব ও বিধায়ক পদের পর তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। শুভেন্দুর পথেই জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের পুর প্রশাসক পদ ছাড়াও ছাড়লেন দল। শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও বেশ কয়েকজন নেতা নতুন করে বেসুরো গাইছেন। বেসুরো বোলপুরের তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত সুদীপ্তর পোস্ট ঘিরে জল্পনা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি লিখেছেন, অহংকার পতনের কারণ, মানুষকে সম্মান দিতে হবে, রাজনীতি পরে, ভাইপোকে পিছনের সারিতে রাখতে হবে। যদিও সুদীপ্তর দাবি তাঁর ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলেই থাকবেন। আমি সাইবার ক্রাইমে জানাবো যে আমার পোস্টে, আমার ফেসবুকে গিয়ে হ্যাক করে কেউ একটা নোংরামি করেছে, তো আমি সেই যার জন্য আমি আইনানুগ ব্যবস্থা নেব। বেসুরো কোচবিহারের যুব তৃণমূল নেতা নীতিশ রঞ্জন সরকারও টিম পিকের কাজ নিয়ে ক্ষোভ। নিজেকে শুভেন্দু ঘনিষ্ঠ বলে দাবি করে নীতিশ জানালেন, দলে গুরুত্ব হারাচ্ছেন। বুধবার মুখ্যমন্ত্রীর সভাতেও ডাক পাননি, প্রয়োজনে দল ছাড়তেও রাজি। কুশল সিংকে দেখা যায়নি, আমাকে কি দেখা যাবে? পৌর প্রশাসক চেয়ারম্যান ভূষণদা যখন কাউন্সিলর ছিলেন, তখনও রবিদা জেলা সভাপতি তখন ছিলেন, তখন ভূষণদা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পরে মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী আসলে উনি স্টেজে ছিলেন। বিধায়ক পদ থেকে শুভেন্দু ইস্তফা দিতেই জলপাইগুড়ির মালবাজার পুর এলাকায় 6 জায়গায় শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ে। পোস্টারে লেখা প্রয়াত তৃণমূল নেতা মনা ঘোষের নাম। তৃণমূলের দাবি, পোস্টারিং করেছে বিজেপি। পোস্টার ব্যারাকপুরেও। ঘোষপাড়া রোডের বিভিন্ন জায়গায় গাছে দেওয়ালে শুভেন্দু অনুগামীদের পোস্টার। ব্যারাকপুর পুরসভার প্রশাসকের অবশ্য দাবি, শুভেন্দু নিজেই এজেন্ট লাগিয়ে এসব করছেন। আমাদের খেয়ে দেয়ে কাজ নেই, আমাদের সংগঠন নিয়ে আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে রয়েছে, আমরা পথসভায় রয়েছে। আমাদের শুভেন্দুদা যদি উনি আসেন আমাদের দলে, আমরা ওয়েলকাম করবো। দিলীপ দা আগের দিন তো বলেছেন। দাদার অনুগামীদের নামে পোস্টার পড়েছে বোলপুরের রায়পুর এলাকায়। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়েছে কৃষ্ণনগরে কোতোয়ালি থানার পোস্ট অফিস মোড়ে। সব মিলিয়ে 21-এর ভোটে বেসুরো বাংলার রাজনীতি। নিউজ 18 বাংলা। এবার বেসুরো উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। পদ ছাড়ার ঘোষণা করলেন তৃণমূল নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। তার দল ছাড়া কি সময়ের অপেক্ষা? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্কে। পদত্যাগ ছাড়া বিকল্প কি পদ আছে? এই পদে ওই মর্যাদার কথা চেয়ারের মায় এসে করবে না, যা সম্মান আছে। উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী বাবু মাস্টার নামে তিনি বেশি পরিচিত।
2018 পঞ্চায়েত নির্বাচনে জিতে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হন বাবু মাস্টার। উত্তর 24 পরগনা বসিরহাট উত্তর, মিনাখা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীর মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তার বেশ প্রভাব রয়েছে। সেই বাবু মাস্টারও এবার দল পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। জেলা পরিষদের একটা শিক্ষা কর্মাধ্যক্ষ চেয়ারে বসিয়ে মাছ চুরি কেস, এরপরে এই পদে থাকা নৈতিক একটা দায়িত্ব আছে যে এই পদ থেকে অব্যাহতি নেওয়া, যেখানে শিক্ষা সংক্রান্ত উচ্চশিক্ষিত মানুষরা হয়, শিক্ষার্থী থাকে অত উচ্চশিক্ষিত মানুষরাই এখানে থাকে, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে। সেখানে সম্মান বলে যদি কোনো জিনিস আমার থাকে তাহলে এই পদে থাকা উচিত না আমার। আমরা বহু লড়াই সংগ্রাম করে তৃণমূল সরকার থেকে নিয়েছিলাম, আর এসি ঘরের লিডার তাদের নেতৃত্বের কোনো ঠিক নেই, তারা ওখান থেকে ঠিক করে দেবে কে কোথায় থাকবে না থাকবে। তাই আমরা এই তৃণমূলের সঙ্গে আর থাকতে চাই না। বেশ কয়েকদিন ধরে বেসুরো বাবু মাস্টার, মান ভাঙাতে বাবু মাস্টারকে নিয়ে বৈঠকেও বসে তৃণমূল নেতৃত্ব, তাতেও অবশ্য বরফ গলেনি। গত 2 সপ্তাহ আগে এই বসাবসিতেই সবটা বোধহয় নিরসন হয়েছে। এখনও যদি ওনার কোনো বক্তব্য থেকে থাকে নিশ্চয়ই আমরা দলের পক্ষ থেকে ওনার কথা শুনবো, ওনার কি বক্তব্য আছে সেটা বুঝে যতদূর সম্ভব নিরসন করবার চেষ্টা আমরা করবো। এর বাইরে আমাদের আর কিছু জানি না। বাবু মাস্টার পদ ছাড়ার ঘোষণা করতেই মিষ্টি বিলি করেন তার অনুগামীরা। এবার কি তাহলে দল ছাড়ার ঘোষণা? জল্পনা তুঙ্গে। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। খবর রীতিমতো সিনেমার কায়দায় বরের সামনে থেকেই বাইকে করে বউকে নিয়ে পালালো প্রেমিক। এই ঘটনা জলপাইগুড়ির কোতোয়ালিতে এই ঘটনায় ঘটেছে। অষ্টমঙ্গলার গিট খুলে বাড়ি ফেরার পথেই রীতিমতো সিনেমার কায়দায় বরের গাড়ি আটকে বাইকে করে বউ নিয়ে উধাও প্রেমিক। রীতিমতো সিনেমার কায়দায় বরের গাড়ি আটকে বাইকে করে বউ নিয়ে উধাও প্রেমিক। অষ্টমঙ্গলার গিট খুলে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। জলপাইগুড়ির কোতোয়ালির ঘটনা। এই প্রথম দেখলাম যে এই ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। যে ছেলেটা ছিল সাথে ছিল, ছেলেটা হিষ্টপিষ্ট, আমরা সাধারণ ঘরে জানবো। সঙ্গে রয়েছেন শান্তনু কর। শান্তনু, কি হয়েছে এবং কেন, কিছু কি জানা যাচ্ছে বিষয়? সন্ধ্যা 7টা নাগাদ এই ঘটনা ঘটেছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন তিয়াত্তর মোড় এলাকায়। তিয়াত্তর মোড় যেটি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে যখন সেবাগ্রাম থেকে বিয়ের পর অষ্টমঙ্গল সেনের পাত্র তার পরিবার যখন পাত্রীকে নিয়ে শিলিগুড়ি ফিরছেন, সেই সময় ঘটনা ঘটে। দুটো বাইকে করে 4 যুবক এসে দাঁড়ায় এবং তারা থেকে পাত্র এবং পাত্রের পরিবারকে নামিয়ে নেয় এবং তাদের মারধর করে এবং পাত্রীকে ছিনিয়ে নেয় এবং যাওয়ার সময় তাদের মোবাইল ফোন এবং গয়না যা ছিল শরীরে গয়না, সেই সব গয়নাও ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ। পাত্র পরিবারের যেটা অভিযোগ, যাবার সময় অন্ধকার রাস্তায় তারা হুমকি দিয়ে যায় যে শিলিগুড়ি ফেরার পথে, অর্থাৎ পাত্রপক্ষ শিলিগুড়ি যখন ফিরবে তারপর যদি তারা পাত্রীকে নিয়ে আসতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা কড়া ব্যবস্থা নেবে এবং বড় কিছু ঘটনা ঘটাতে পারে। সেই আশঙ্কায় কিন্তু সেই পাত্রের পরিবার কোতোয়ালি থানার দ্বারস্থ হয় এবং তাদের একটাই বক্তব্য যে তাদের মনে হচ্ছে যে পাত্রী তাদের সঙ্গে থাকতে চায় না এবং পুরনো কোনো সম্পর্ক থাকতে পারে। সেক্ষেত্রে পাত্রীকে তাদের প্রয়োজন নেই, কিন্তু তাদের যে মারধর করা হয়েছে এবং তারা যে শিলিগুড়ি যাবে সেক্ষেত্রে তাদের যে বাধা দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারা পুলিশের কাছ থেকে একটা নিরাপত্তা চাইছেন। সেই নিরাপত্তার দাবিতেই কিন্তু গতকাল রাতে কোতোয়ালি থানা তারা দ্বারস্থ হয়েছিল। পাশাপাশি তাদের যে সোনার গয়না এবং মোবাইল ফোন, সেই দাবিও তারা করেছেন পুলিশ যাতে নিয়ে যায় এবং অনেক রাতে পুলিশ কিন্তু তাদেরকে নিরাপত্তার সাথে শিলিগুড়িতে পৌঁছে দিয়েছে। ধন্যবাদ শান্তনু। বাংলাদেশের চিলাহাটি থেকে কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত বন্ধ হয়ে থাকা রেলপথ ফের চালু হলো। 55 বছর পর চলল ট্রেন। ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 55 বছর পর ঐতিহাসিক ঘোষণা। বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি থেকে কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত আবার ছুটল ট্রেন। বৃহস্পতিবার ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে অপরের পাশে থাকার বার্তা দিল দুই দেশ।
बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट नीति का एक प्रमुख स्तंभ है। बांग्लादेश के साथ संबंधों में मजबूती और गहराई लाना मेरे लिए पहले दिन से ही विशेष प्राथमिकता रही है। ব্রিটিশ আমলে অবিভক্ত ভারতে যোগাযোগের অন্যতম রেলপথ ছিল চিলাহাটি হলদিবাড়ি। এই পথ দিয়ে দার্জিলিং থেকে খুলনা হয়ে কলকাতা পর্যন্ত বহু ট্রেন চলত। ভারত পাকিস্তান যুদ্ধের পর 1965 সালে চিলাহাটি হলদিবাড়ি রেল চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সেই রেলপথ দিয়েই আবার ট্রেন চলল। তবে এখন শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলবে, পরে সাধারণ মানুষও যাতায়াত করতে পারবেন। শান্তনু কর, নিউজ 18 বাংলা। CNN নিউজ 18 এর সহযোগিতায় ম্যাগি দেশ কে লিয়ে 2 মিনিট দ্য এগ্রি চ্যালেঞ্জ একটি কেস স্টাডি চ্যালেঞ্জ যা দেশের শীর্ষ 26টি কলেজের উজ্জ্বল তরুণকে আকৃষ্ট করেছে, যেখানে তারা কৃষির ব্যবসায়িক সমাধানের প্রস্তাব দেবে যা ফার্ম সেক্টরকে আরো টেকসই, দক্ষ ও লাভজনক করে তুলতে সহায়তা করবে। এই সপ্তাহে আমাদের নেটওয়ার্কের সমস্ত চ্যানেলে এই ক্যাম্পেইনের গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হবে। ম্যাগি ব্র্যান্ডের প্রভাব এবং প্রাসঙ্গিকতা বুঝতে আমরা কথা বলেছিলাম নেসলে ইন্ডিয়া চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সুরেশ নারায়ণের সঙ্গে। Maggi as a brand is very much linked to agriculture, and agriculture is also the segment of our economy which is the most important in terms of occupation and in terms of incomes for a large number of the farming community and the allied community. And therefore it is important that issues around agriculture be addressed with. And what better brand than Maggi to contribute in its own small way to good ideas coming into agriculture, and some of them hopefully, as we will see today, being implemented to a worthy cause. দুটি অংশের গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত 3টি দলের মধ্যে কারা